গাইব না কেন সমার গুণগান মুআবিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ওহি লেখক এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানের নাম হচ্ছে ওহি লেখক। তিনি কে, তার জীবনী কি, তার জীবনের কয়েকটি অধ্যায় ইনশা আল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানে উপস্থাপন করার ইনশাআল্লাহুল করিম চেষ্টা করব। সর্বপ্রথম আসুন দুরুদে পাকের একটি ফজিলত আমরা শুনিনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে এমন একটি জামাত পাঠিয়েছেন যা আকাশের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর সেই জামাত আসবে না। সেই জামাত হচ্ছে সাহাবায়ে ইকরামদের জামাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার ওসিলায় তার যুগে যারা ওনার সহচর্য অবলম্বন করেছে, তার প্রতি ঈমান এনেছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা অন্তরে ধারণ করে নিজের জীবনকে যার কদমে উৎসর্গ করেছে, তারা হলেন সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান। জি হ্যাঁ, সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর ফজিলত আমরা বারংবার মাদানী চ্যানেলের মাধ্যমে শুনে থাকি। আজকেও ইনশাআল্লাহুল করিম সংক্ষিপ্ত সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর ফজিলত সম্পর্কে আমরা শুনব এবং ওহি লেখক কে, তার জীবনী নিয়েও আলোচনা করব। কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন বাগান সমূহ যেগুলোর নিম্ন দেশে নহর সমূহ প্রবাহমান, তারা সদা সর্বদা সেখানে অবস্থান করবে। এটাই হচ্ছে মহা সাফল্য। এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান এর প্রতি আল্লাহ রাজি, তারাও আল্লাহর প্রতি রাজি, সেই বিষয়টি কোরআনুল করিম স্পষ্টভাবে উল্লেখ করেছে। উভয়ে আল্লাহ যার প্রতি রাজি, সাহাবায়ে ইকরাম আল্লাহর প্রতি রাজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের জন্য কি নিয়ামত তৈরি করেছেন, রেডি করেছেন, সেই সম্পর্কেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাতের বাগান সমূহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে দান করবেন। সাহাবায়ে ইকরাম আলাইহিমুর রিদওয়ান সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেমনটি আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার সাহাবাদের সম্মান করো, কেননা তারা তোমাদের মধ্যে উত্তম লোক। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদের সম্মান করার জন্য বলেছেন, উৎসাহ প্রদান করেছেন, আদেশ দিয়েছেন। এখন আমি উম্মতি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতকে মেনে নিয়েছি, বিদায় আমি ঈমানদার। আমার দায়িত্ব, আমার কর্তব্য হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর আমল করা। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামদের সম্মান করতে বলেছেন, আর এটাও বলে দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার সাহাবীরা। তো নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর সাহাবাই کرام আলাইহিম রিদওয়ানদের মধ্যে অন্যতম একজন সাহাবী রাসূল, যাকে ওহি লেখক বলা হয়, কাতিবে ওয়াহি যার উপাধি, যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনয়নের পর তার সহচর্য অবলম্বন করার জন্য বললেন এবং ওহি লেখার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ প্রদান করলেন। কত না সৌভাগ্য! আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহি আসতো, আর যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি লেখার অনুমতি প্রদান করেছেন, তিনি ওহি লিখতেন, আর তিনি হলেন হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রজব মাসে তিনি ওফাত লাভ করেছেন। তার জীবনীর কিছু অধ্যায় আমরা আলোচনা এই অনুষ্ঠানে করব। যেহেতু সাহাবাই کرام আলিম রিদওয়ান নিজেই একটি বিষয়, তাদের জীবনী আলোচনা করে কেউ শেষ করতে পারবে না, কিন্তু তাদের জীবনী থেকে কিছু বরকত এবং কিছু আমলের যে দিক নির্দেশনা রয়েছে, আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যাবে, সাহাবাই کرامের জীবনীর মাধ্যমে আমরা বুঝতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি কিভাবে অর্জন হবে, তা সাহাবাই کرامদের জীবনীর মাধ্যমে আমরা জানতে পারি। তাই এই অনুষ্ঠানে আমরা ওহি লেখক হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু অধ্যায় ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা তার নাম, উপাধি ও উপমা সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। তার নাম মুবারক হলো মুআবিয়া। অনেক সাহাবাই کرام আলিম রিদওয়ানের নামও ছিল মুআবিয়া, যেমনটি বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে আল্লামা বদরুদ্দিন মুহাম্মদ বিন আহমদ আইনি হানাফি রাহমাতুল্লাহ তাআলা বলেন, মুআবিয়া নামের 20 জনেরও অধিক সাহাবাই کرامের নাম রয়েছে। শুধু মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম মুবারক নয়, 20 জনের অধিক সাহাবাই کرامদের নাম ছিল মুআবিয়া। তবে মুআবিয়া বললেই আমাদের ধ্যান ধারণা মন মানসিকতা যেদিকে যায়, তিনি হলেন হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে। হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপনাম হলো আবু আব্দুর রহমান, উপাধি হলো আল্লাহর দ্বীনের সাহায্যকারী। তার জন্ম সম্পর্কে লেখা হয়েছে বুখারী শরীফের ব্যাখ্যাকারক হযরতে আল্লামা আবুল ফজল আহমদ বিন আলী ইবনে আসকালানি শাফাই রহমতুল্লাহ তাআলা বলেন, হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম নবুয়ত প্রকাশের 5 বছর পূর্বে হয়েছে এবং এই মতটি বেশি প্রসিদ্ধ, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়ত ঘোষণার প্রায় 5 বছর পূর্বে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশ পরম্পরা আবদে মুনাফে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। হযরতে সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা, তিনিও সাহাবী ইবনে সাহাবী হলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাবা হচ্ছেন সৈয়দনা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী রাসূল। তার মা হযরতে সৈয়দাতুনা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সাহাবিয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি তিনিও ঈমান এনেছেন। অর্থাৎ বাবাও সাহাবী, মাও সাহাবিয়া, এবং তার মা বাবা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সৈয়দাতুনা হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা 8ম হিজরিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, সেই দিনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছেন। এর পূর্বেই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে এসেছিলেন। তবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবাই کرام আলিম রিদওয়ানদেরকে তিনি ঈমান সম্পর্কে প্রকাশ করেননি। যখন মক্কা বিজয় হলো, তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঈমানকে প্রকাশ করলেন। তো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসংখ্য গুণাবলীও রয়েছে,
যা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান করেছেন, সেই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা শুনব। আসুন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুণাবলী কী ছিল আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীতে আসছে তিনি বিনয় ও নম্র ছিলেন, তার মধ্যে বিনয় ও নম্রতা ছিল। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে বলা হয়েছে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় উপবিষ্ট হলেন, তশরিফ নিয়ে গেলেন, তো কয়েকজন সাহাবাই কেরাম আলিম রিদওয়ান দাঁড়িয়ে গেলেন এবং একজন সাহাবিয়ে রসুল যার ওজন অনেক বেশি ছিল তিনি দাঁড়াতে পারেননি। তো হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আমের যিনি বসেছিলেন তাকে বললেন বসে থাকো, নিশ্চয়ই আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি এই বিষয়টি পছন্দ করে যে মানুষ তার সম্মানার্থে দাঁড়িয়ে যাক, তবে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আমাদের জন্য এই বিষয়ে শিক্ষণীয় রয়েছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো পদবি দান করেছেন, পদবীর নিয়ামত দান করেছেন, সমাজে সমুন্নত করেছেন, মর্যাদা দিয়েছেন, অনেকে এই বিষয়টি বুকে ধারণ করে আমি গেলে যেন লোকজন দাঁড়িয়ে যায়, আমি পথ অতিক্রম করলে লোকজন যেন হাত বেঁধে দাঁড়িয়ে থাকে, আমাকে সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে যায়, কেউ যদি না দাঁড়ায় তখন আমাদের মনে ব্যথা লাগে। এই সকল বিষয় যাদের অন্তরে রয়েছে, নবী পাক বলেছেন সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। সম্মান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমার আপনার সম্মান বাড়াতে চায় তাহলে দুনিয়ার কোনো শক্তি আমাদের সম্মানকে নষ্ট করতে পারবে না। তো বান্দাদের থেকে সম্মান নেবার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষকে অপমানিত জায়গায় দাঁড় করিয়ে দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কেউ যদি দাঁড়িয়ে যায়, আমরা যেন কাউকে দাঁড়ানোর জন্য বাধ্য না করি। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বারংবার তিনি নিষেধ করে থাকেন যে আমার যখন আগমন ঘটে, আমি মাদানী মুজাকরাতে আসি, কেউ যেন আমার জন্য যেন না দাঁড়ায়, বসে থাকুক। বসে থাকাকে তিনি পছন্দ করেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে এই গুণটি ছিল। ওনাকে কেউ যদি কোনো খারাপ কথা বলতো, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের সাথে দুর্ব্যবহার করতেন না, খারাপ ব্যবহার করতেন না, বিহেভ করতেন না। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসক, আমিরুল মুমিনিন, ক্ষমতার আসনে আসীন রয়েছেন, এরপরেও কেউ যদি তাকে কোনো বিষয়ে ওনার ব্যক্তিগত ব্যাপারে কিছু বললে তিনি চুপ থাকতেন, প্রতিশোধ নিতেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিতেন। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ধৈর্য ও সহনশীলতা এমন ছিল। একদা এক ব্যক্তি হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে কর্কশ ভাষায় কথা বললে তখন কেউ বলল, যদি আপনি ইচ্ছা করেন তবে তাকে শিক্ষণীয় শাস্তি দিতে পারেন। একজনে বলল আরেকজনে, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টি বলল যে আপনি চাইলে তাকে শাস্তি দিতে পারেন, যেহেতু ক্ষমতার আসনে আপনি রয়েছেন, আপনি শাসক, আপনি আমিরুল মুমিনিন, মুসলমানদের আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি চাইলে তাকে শাস্তি দিতে পারেন। শুনুন শুনুন, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাসক, যিনি আমিরুল মুমিনিন, যিনি রাষ্ট্রপ্রধান, তার পক্ষ থেকে কি জবাব আসলো শুনুন। তিনি বললেন, আমার ওই বিষয়ে লজ্জা হয় যে আমার প্রজাদের কোনো ভুলের কারণে আমার ধৈর্য ও সহনশীলতা কমে যাওয়া, যে আমি শাসক, আমার মাঝে ওই বিষয়টি চলে না আসে, অন্যথায় আমি জুলুম নির্যাতনের আমি আসনে বসে যাব, আমার দ্বারা জুলুম হবে, অত্যাচার হবে। তো নিজেকে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে নিজের মধ্যে নম্রতা, সহনশীলতা তিনি রেখেছিলেন। তার মাঝে আরেকটি গুণ সাহসিকতা ও বীরত্বও ছিল। যখন ঈমান তিনি নিয়ে আসলেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন ঈমানকে প্রকাশ করলেন, সেই সময় থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
প্রায় যুদ্ধে তিনি শরিক হয়েছেন। হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরেকটি দিক হলো তিনি তার উত্তম ছিল তিনি চরিত্রবান শাসক ছিলেন। সবচেয়ে উত্তম চরিত্রবান শাসক হিসাবে তাকে গণ্য করা হয়েছে। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার দৃষ্টিতে এমন কোনো শাসক দেখিনি যিনি উত্তম চরিত্রে হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অধিক ছিল। লোকেরা তাকে বিভিন্ন ধরনের কথা বলে রাগান্বিত করত, কিন্তু তিনি তার বাধা ও প্রতিবন্ধকতার কারণে না রাগান্বিত হতেন আর না খারাপ আচরণ করতেন। যারা শাসক, যারা কোনো পদবিতে আসীন রয়েছেন, যারা সমাজে কোনো দায়িত্ব পালন করছেন, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত। তার জীবনী অধ্যয়ন যদি করি তাহলে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, মানুষের শাসক যারা তারা নিজের শাসন কিভাবে মানুষকে করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, সে সম্পর্কে ইনশাআল্লাহুল করিম অনেক কিছু শিখার এবং জানা রয়েছে। তিনি রাগান্বিত হতেন না। কেউ যদি রাগান্বিত করার মতো কাজও করত তখন তিনি ধৈর্য ধারণ করতেন, প্রতিশোধ নিতেন না, খারাপ আচরণ করতেন না। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে আরেকটি গুণাবলী ছিল, তিনি হাজি ও গরিব রোজাদারদের খাবারের ব্যবস্থা করতেন। জি হ্যাঁ, হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায়ে মুকাররমায় লঙ্গরখানা স্থাপন করেন, যাতে হাজিরা ও রমজানুল মুবারক মাসে ফকিরদের জন্য খাবার রান্না করা হতো। গরিবদের খেয়াল রাখতেন, মিসকিনদের খেয়াল রাখতেন, হাজিদের খেয়াল রাখতেন। হাজিদের খেদমতের জন্য এই লঙ্গরের তিনি ব্যবস্থা করেছিলেন, খাবারের ব্যবস্থা করেছিলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যারা গরিব ছিল, মিসকিন ছিল, তাদের তদারকির জন্য, তাদের চাহিদাকে পূরণ করার জন্য একজন লোকই নিয়োগ করেছিলেন। এবং আমিরুল মুমিনিন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আদেশ দিয়েছিলেন, যার ঘরে কোনো সমস্যা যদি থাকে তাহলে বাইতুল মাল থেকে তাদের সমস্যা যেন সমাধান করা হয়। খাবারের যদি কোনো ঘাটতি থাকে সে চাহিদা যেন পূরণ করা হয়, টাকার যদি প্রয়োজন পড়ে সে চাহিদা যেন পূরণ করা হয়। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিবদের, অসহায়দের এত খেয়াল রাখতেন। তার মাঝে আরেকটি গুণ ছিল, তিনি ওহী লেখক ছিলেন। আমাদের অনুষ্ঠানের নামই হচ্ছে ওহী লেখক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে কখন থেকে ছিলেন? মক্কা বিজয়ের পর তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলেন এবং সকল যুদ্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আল্লাহর রাস্তায় লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, এমন বীর ছিলেন। এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে আরেকটি গুণ ছিল, সেটি ছিল তিনি ফিকাহ ও ইজতিহাদ, অর্থাৎ তিনি মুজতাহিদ ছিলেন। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফিকহি যোগ্যতার প্রতি লক্ষ্য রেখে তাকে ফকিয়া মুজতাহিদ আখ্যায়িত করেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবা ইকরাম আলিম ও রিদওয়ান তারা মুজতাহিদ ছিলেন, ইজতিহাদ করতেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সাহাবা ইকরামদেরকে অসাধারণ জ্ঞান দান করেছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে আরও কিছু গুণ ছিল। কবর জিয়ারতের সুন্নত তিনি আদায় করতেন, আশুরার রোজা রাখতেন, সৎ কাজের আদেশ দিতেন এবং মন্দ কাজে বাধা প্রদান করতেন। একজন শাসক যদি এই কাজে নিয়োজিত হয়ে যায়, মানুষকে গিয়ে গিয়ে তার সংশোধনমূলক কথা বলা, নেকির দাওয়াত দেয়া, আত্মশুদ্ধিমূলক কাজ করা, তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যে একটি বিশৃঙ্খলা দেখা যায় সেটিও থাকবে না। সমাজে অনেক কিছু এমন কার্যকলাপ হয় যা সমাজকে, যা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যদি শাসক এই কাজে নিয়োজিত হয়ে যায়, মানুষকে উত্তম রূপে ভালো আচরণ দেখিয়ে তাদেরকে
ভালো কাজের আদেশ, মন্দ কাজে বাধা প্রদান করা হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি, রাষ্ট্র থেকে দুর্নীতি, দেশ থেকে দুর্নীতি দূর হবে এবং সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। তো আমিরুল মুমিনিন সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন। তার ইশকে রসুলের কথা বা কি বলবো, সুবহানাল্লাহ। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশকে রসুলের ব্যাপারে আসছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা সম্পর্কে সুবহানাল্লাহ কিতাবে বর্ণিত রয়েছে। হযরতে সৈয়দনা কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় একটি কসিদা, কবিতা লেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে শোনালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে নিজের চাদর মোবারক উপহার দিলেন। হযরতে সৈয়দনা কাব বিন জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের পর হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর, পবিত্র চাদরখানা তার শাহজাদা থেকে 20,000 দিরহাম দিয়ে কিনে নিলেন। তারপর সকল খলিফাগণ উভয় ঈদে ওই চাদরখানা জড়িয়ে বের হতেন। তাছাড়া দীর্ঘ সময় পর্যন্ত ওই চাদরখানা ইসলামী সাম্রাজ্যে একটি পবিত্র তাবারুক হিসাবে বিদ্যমান ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক ছিল সেই জুব্বা মুবারকের বিদায়। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জুব্বা মুবারকের সম্মান করতেন। এটি ইশকে রসুলের বহির্প্রকাশ। হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক, তাহবান, লুঙ্গি মুবারক, একটি চাদর এবং কিছু চুল মুবারক ছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের সময় ওসিয়ত করলেন, এই সম্মানিত কাপড় দ্বারা আমাকে কাফন প্রদান করবে। নখ মুবারক ও চুল মুবারক আমার মুখ ও নাকের উপর রেখে দিবে আর আমার বুকের উপর ছড়িয়ে দিবে, অতঃপর আমাকে আল্লাহ পাকের নিকট সমর্পণ করে দিবে। সাহাবিয়ে রসুল, ওহি লেখক, ইশকে রসুল তার মাঝে দেখুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারককে নিজের কাফন হিসেবে, তেহমান মুবারককে কাফন হিসেবে, চুল মুবারক, নখ মুবারককে মুখে এবং চোখে এবং কাফনে ছিটিয়ে দেওয়ার জন্য তিনি ওসিয়ত করলেন এবং এরপরে বললেন যে আমাকে আল্লাহর রহমতে সুপুর্দ করে দিবে। কেমন ইশক, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, কেমন ইশকে রসুল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক যেন আমার কাফনে মিলে যায়, আমার আখরাতের তরি পার হবে। সাহাবাই کرام আলিম রিদওয়ান, যিনি মুত্তাকি, পরহেজগার, জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয়েছে, তিনি নিজের কবরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত যে তাবারুক সাথে নিয়ে গেলেন। এর দ্বারা বোঝা যায় কবরে যখন কোনো আশিকে রসুলকে শায়িত করা হয় সে সময় বিভিন্ন তাবারুক জাতীয় জিনিস রাখা হয়, যেমন নালেন মোবারক, তো আহাদনামা, সাজরা শরীফ, তো এই সকল বিষয় রাখা সাহাবাই کرام আলিম রিদওয়ান এর আমল থেকে প্রমাণিত। তো তার জীবনী যদি আলোচনা করা হয় সংক্ষিপ্ত সময় শেষ করা সম্ভব নয়। ইশকে রসুল তার মাঝে এমন ছিল, আশিকে রসুল তো ছিলেন, আশিকে সাহাবা ও আহলে বাইতও ছিলেন। জি হ্যাঁ, আমিরুল মুমিনিন হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতে আতহারকে অত্যন্ত ভালোবাসতেন এবং তাদের ভালোবাসা নিজের হৃদয়ে কেমনভাবে পোষণ করতেন শুনুন। হযরতে সৈয়দনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে হযরতে সৈয়দনা আলী মুর্তদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের আলোচনা হলো। তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, যখন আলিউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতেন তখন তার কণ্ঠে বাঘের ন্যায় গর্জন হতো। যখন প্রকাশ্যে আসতেন তখন চাঁদের ন্যায় উজ্জ্বল দেখা যেত, আর যখন দান করতেন তখন বৃষ্টির ন্যায় সীমাহীন দান করতেন। উপস্থিত কিছু ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আপনি উত্তম নাকি হযরতে সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম? তখন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হযরতে সৈয়দনা আলীউল মুর্তদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকটি নকশাও
আবু সুফিয়ানের সন্তানদের চেয়ে উত্তম। অতঃপর বললেন, যে ব্যক্তি হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রশংসায় তার শান অনুযায়ী কবিতা শোনাবে, আমি তাকে প্রতিটি লাইনের জন্য 1000 দিনার পুরস্কার দিব। অতএব উপস্থিতরা কবিতা শোনালো। হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আপনারা কবিতায় আমিরুল মুমিনিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে শান ও মহত্ব বর্ণনা করেছেন, তিনি তা থেকেও অনেক উত্তম। সুবহানাল্লাহ, তার মর্যাদা অতি অধিক। অতঃপর হযরতে সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান ও মহত্বের উপর কয়েক লাইন কবিতা আবৃত্তি করেন। কেমন ছিল আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়ে হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর ইশক, মোহাব্বত, ভালোবাসা। সুবহানাল্লাহ, তিনি এত ভালোবাসতেন। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসতেন। যখনই তাদেরকে দেখতেন নিজের সাথে বসাতেন, তাদের জন্য খেদমতের জন্য হাদিয়া পাঠাতেন। তার হৃদয়ের মধ্যে আহলে বাইতে আতহারের ইশক, মোহাব্বত, ভালোবাসা ছিল। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সারাদিনের ব্যস্ততা কি ছিল, আসুন আমরা সংক্ষিপ্ত শুনি। আমাদের মধ্যে অনেকে বিভিন্ন খেদমতে নিয়োজিত রয়েছেন। দেখা যায় অনেকে চাকরি করার পর শুধু বেতন নিয়ে থাকে, কিন্তু তাদের কার্যক্রম এমন যে শুধু এই জন্য কোনো পদবিতে আসীন হয়েছে যে আমি বসে থাকবো, আমার কাজই কিছু নয়, বসে থাকলেই আমি টাকা পাবো না। আমিরুল মুমিনিন আছেন, রাষ্ট্রপ্রধান আছেন, তার ব্যস্ততা সম্পর্কে কিতাবে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ, হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ব্যস্ত ছিলেন শুনুন। দিনে 5 বার মানুষের সাথে সাক্ষাৎ করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের পর কোরআনুল করিমের তিলাওয়াত করতেন। অতঃপর ঘরে ফিরে ঘরোয়া কাজকর্ম করতেন এবং তা থেকে অবসর হয়ে ইশরাক চাষতের নামাজ আদায় করতেন। সারা দিন অনেক অভাবী লোক তার দরবারে উপস্থিত হতো। কেউ এভাবে আরজ করত, অত্যাচার হয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, একে সাহায্য করো। কেউ বলতো, আমার সাথে অন্যায় করা হয়েছে, তিনি বলতেন, এর ব্যাপারটি যাচাই করো। আরও বলতেন, যে ব্যক্তি আমি পর্যন্ত আসতে পারিনি তাদের চাহিদা আমার নিকট পৌঁছে দাও। যে সকল লোককে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের কল্যাণের জন্য নিয়োগ করেছিলেন, তাদের মধ্যে কেউ এভাবে আরজ করত, অমুক ব্যক্তি শহীদ হয়ে গেছে, তাৎক্ষণিক তিনি বলতেন, অমুক ব্যক্তির সন্তানদের জন্য ভাতা নির্ধারণ করো। কেউ এরূপ বলতো, অমুক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ হারিয়ে গেছে, তিনি বলতেন, তার পরিবারের প্রতি খেয়াল রাখো এবং তাদের চাহিদা পূরণ করো। এভাবে সাইয়েদনা আমিরুল মুমিনিন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মানুষের কল্যাণ, সহযোগিতা এবং সময় মতো তাদের সাহায্য করার মাঝেই ব্যয় করতেন, ব্যস্ত থাকতেন। আমি শাসক, আমি সব কিছু, কাজের বেলায় কিছুই নেই। তো এরকম করলে হবে না। আমাদের পূর্বপুরুষ যারা বুজুর্গানে দিন যারা, তারা শাসন করেছেন, শাসক হয়েছেন, তবে তাদের মাঝে ব্যস্ততা ছিল, তাদের মাঝে ইবাদত ছিল, নামাজ ছিল, রোজা ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার ছিল এবং গরিব মিসকিনদের খেয়াল রাখা, তাদের চাহিদা পূরণ করা, তাদের প্রয়োজন মেটানো তাদের মাঝে ছিল। বিদায় শত শত বছর হয়েছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজও তাদের জীবনী নিয়ে আলোচনা হচ্ছে। আমরাও যদি চাই আমাদের চলে যাওয়ার পরও যেন লোকেরা আমাদেরকে স্মরণ রাখে, তাহলে মানুষের সাথে সহানুভূতিশীল আমাদেরকে হতে হবে। সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে। আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে তিনি রাষ্ট্রের খেদমত করেছেন। তার রাষ্ট্র পরিচালনার মধ্যে সুবহানাল্লাহ এত তিনি সুন্দরভাবে পরিচালনা করেছেন যে ইসলামী রাষ্ট্র তিনি কায়েম করেছেন এবং আলহামদুলিল্লাহ দিনের খেদমত করে
তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেহেতু ওনার ওফাতকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন, আসুন সংক্ষিপ্ত তার ওফাত সম্পর্কে আমরা শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সৈয়দনা মুহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ তাআলা বলেন, যখন হযরতে সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের সময় নিকটবর্তী হলো, তখন তিনি নিজের গাল মোবারক মাটিতে রাখলেন, অতঃপর উল্টে অন্য গাল মাটিতে রাখলেন আর আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে এভাবে আরজ করলেন, হে আল্লাহ পাক, নিশ্চয় তুমি তোমার পবিত্র কিতাবে ইরশাদ করেছ। অতঃপর পারা 5 সূরা নিসার 48 নম্বর তিনি তিলাওয়াত করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। কানজুল ঈমানের অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ এটা ক্ষমা করেন না যে তার সাথে কুফর শিরক করা হবে, এবং কুফরের নিম্নে যা কিছু আছে তা যাকে চান ক্ষমা করে দেন। তখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করার পর তিনি বললেন, হে আমার আল্লাহ পাক, আমাকে সেই লোকদের অন্তর্ভুক্ত রেখো যাদের তুমি ক্ষমা চাও, যাদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাত 60 হিজরিতে রজব মাসে বৃহস্পতিবার হয়েছে এবং তিনি সিরিয়ার প্রসিদ্ধ শহর দামেস্কে তার ওফাত হয়েছিল। ওফাতের সময় তার বয়স ছিল 78 বছর, 78 ইয়ার্স। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং রজব মাসেই তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তার ওফাতের ব্যাপারে আসছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবারুকের ব্যাপারে ওসিয়ত করলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ কবিতার পংক্তি পাঠ করেন, যা শুনে তার শাহজাদি বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক না করুক যে আপনার কিছু হয়ে যাক, বরং আল্লাহ পাক আপনাকে এই রোগ থেকে আরোগ্য দান করুক। এই কথা শুনে সৈয়দনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতার পংক্তিটি পাঠ করলেন। পংক্তিটি হলো, যখন মৃত্যু নিজের দ্বার প্রান্তে চলে আসে তখন কোনো তাবিজ বা আমল তা থেকে ছাড়াতে পারে না। এই বেদনাদায়ক কবিতার পংক্তি পাঠ করার পর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। যখন হুশ আসলো তখন পরিবারের সদস্যদেরকে এভাবে নেকির দাওয়াত প্রদান করলেন, আল্লাহ পাককে ভয় করতে থাকো, কেননা যে তাকে ভয় করে আল্লাহ পাক তাকে নিজের নিরাপত্তায় রাখে এবং তাকে ভয় নাকারীদের জন্য কোনো আশ্রয়স্থল নেই। এই নেকির দাওয়াতের মাধ্যমে তিনি আখিরাতের পানে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন তার আদর্শ ছিল যে মৃত্যুর শয্যায় শায়িত পরিবার পরিজনকে তিনি নেকির দাওয়াত দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে না তাদের কোনো আশ্রয়স্থল থাকে না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরাও অনেকে মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়, আমরা নিজের সম্পদ নিয়ে, নিজের ধন সম্পদ নিয়ে আমরা চিন্তিত থাকি, কি হবে, কারা নেবে, কেমন হবে। আখিরাতের কোনো চিন্তা নেই, পরিবার পরিজনকে ভালো দিক নির্দেশনা দেওয়ার কোনো চিন্তাধারা নেই। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের হায়াত। আমাদেরকে সাহাবায়ে কেরামদের পথ অবলম্বন করে নিজের জীবন পরিচালিত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এতেই নাজাত, এতেই আল্লাহর সন্তুষ্টি, এবং সাহাবায়ে কেরামদের পদাঙ্কন যদি আমরা অনুসরণ করি, ইনশাআল্লাহুল করিম জান্নাতের পথ আসান হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ওহি লেখক আমিরুল মুমিনিন আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়েজ বরকত দান করুক। আমির আহলে সুন্নাত তিনি স্লোগান আমাদেরকে দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি, ফাতিমা ও আলী জান্নাতি জান্নাতি, হাসান ও হুসাইন জান্নাতি জান্নাতি, হযরতে আমিরে মাবিয়া জান্নাতি জান্নাতি, হযরতে আবু সুফিয়ান জান্নাতি জান্নাতি, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। এই আকীদা পোষণ করে আল্লাহ তাআলা ঈমানের সাথে মদিনাতুল মুনাওয়ারায় আমাদেরকে মৃত্যু নসিব করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইব না কেন আমার গুণগান মুআবিয়া মুআবিয়া